আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে স্বামী স্ত্রী নির্জনে সময় কাটা প্রসঙ্গে। স্বামী স্ত্রীর জন্য একটি বড় ধরনের নিয়ামত, পক্ষান্তরে স্বামীর জন্য স্ত্রী একটা বড় ধরনের নিয়ামত। আর স্বামী স্ত্রী নির্জনে সময় কাটাবে, একজন অপরজনকে নির্জন সময় দিবে, এটা হচ্ছে একটা বড় ধরনের ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলি ইবাদত দিয়েছেন, তার মধ্যে একটি ইবাদত হচ্ছে স্বামী স্ত্রী নির্জনে সময় কাটা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের সমাজে ইসলামিক জ্ঞান না থাকায়, আল্লাহ ভীতি না থাকায় মানুষ স্বামী স্ত্রী নির্জনে সময় কাটায়, এরপরে সেই নির্জনে সময় কাটায় কিভাবে কাটায় সে কথাগুলি আবার তারা বন্ধু বান্ধবীর নিকটে বর্ণনা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ থেকে কঠিন হারে নিষেধ করেছেন। আপনি আপনার স্ত্রীর সাথে নির্জনে সময় কাটাবেন, এগুলি আপনি আপনার বন্ধু এবং বান্ধবকে বলতে পারবেন না। তেমনি ভাবে আপনার স্ত্রী যখন আপনার সাথে সময় কাটাবে, তখন আপনার স্ত্রীও তার বান্ধবীদের নিকটে নির্জনের সময় কাটার সময়গুলি বর্ণনা করতে পারবে না। যদি করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কাল কিয়ামতের দিন এরা হবে সব থেকে নিকৃষ্ট ব্যক্তি। একটি হাদিস থেকে জানা যায়, যদি আপনি আপনার স্ত্রীর সাথে নির্জনে সময় কাটার পরে সেগুলি আপনি অন্যের নিকটে বর্ণনা করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওই স্বামী স্ত্রীর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব নাজিল করেন এবং তাদের কাছ থেকে রহমত, দয়া, বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নেন। এটা হচ্ছে ইহকালীন শাস্তি। পরকালীন শাস্তি রয়েছে। পরকালীন শাস্তি সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসটি বিখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। এই হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনার গ্রন্থে স্থান দিয়েছেন। তিনার গ্রন্থের হাদিসের সিরিয়াল নাম্বার হচ্ছে 1437 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, তিনি বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না শাররান নাসি মানজিলাতান ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন সব থেকে নিকৃষ্ট মানুষ হচ্ছে তারাই, আর রাজুলু ইউজি ইলা ইমরাতিহি ওয়া তুবজি ইলাইহি, তথা স্বামী তার স্ত্রীকে উপভোগ করলো বা স্ত্রী
তার স্বামীকে উপভোগ করলো তথা তারা নির্জনে সময় কাটালো, তারা জৈবিক চাহিদা পূরণ করলো, এরপরে সুম্মা ইয়ানসুরু সিররাহা, এরপরে তাদের নির্জনের সময় কিভাবে কাটালো তথা স্ত্রীর যে গুণগুলি, সেগুলি গুপ্ত রহস্যগুলি অন্যের নিকটে, বন্ধু বান্ধবদের নিকটে আবার বর্ণনা করলো, অথবা স্বামীর যে গুপ্ত রহস্যগুলি সেটা স্ত্রী বান্ধবীদের সামনে বর্ণনা করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল এদের ব্যাপারে হুঁশিয়ারি বাণী উচ্চারণ করে বললেন যে ইন্না শাররান নাস মানজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সকল মানুষের চাইতে, সকল শ্রেণীর পাপিষ্ঠ ব্যক্তিদের চাইতে এরা হচ্ছে সব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে নিকৃষ্ট। তাহলে স্বামী স্ত্রীর রহস্য যদি আমি বর্ণনা করি, তাহলে প্রথম পৃথিবীতে শাস্তি হচ্ছে আমাদের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত উঠিয়ে নেবেন, বরকত উঠিয়ে নেবেন, এবং তিনি রহমত এবং বরকতের পরিবর্তে গজব নাজিল করবেন। আর পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সব থেকে নিকৃষ্ট ব্যক্তি হিসাবে আপনি কাল কিয়ামতের দিন উঠব। বলতে চাচ্ছি যে স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য একটা নিয়ামত, এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত। আর স্বামী স্ত্রী যে নির্জনে সময় কাটায়, এটা হচ্ছে একটা ইবাদত। আর নির্জনে সময় কাটার পরে যদি আপনি আপনার বন্ধু বান্ধবদের কথা, স্ত্রীর গোপন রহস্যগুলি বলেন, আর কোনো মেয়ে যদি তার বান্ধবীদের নিকটে তার স্বামীর গোপন রহস্যগুলি বলে, তাহলে এখানে আল্লাহর পক্ষ থেকে ইহকালীন এবং পরকালীন শাস্তি যেটা নির্ধারণ হয়েছে, সেটা হচ্ছে ইহকালীন শাস্তি হচ্ছে আল্লাহ তাদের কাছ থেকে বরকত উঠিয়ে নেবেন, দয়া উঠিয়ে নেবেন, প্লাস তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব নাজিল করবেন। পরকালীন শাস্তি হচ্ছে আল্লাহ তাআলার নিকটে সব থেকে ঘৃণিত ব্যক্তি হচ্ছে এরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই একটি বড় পাপ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন রক্ষা করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।